আজকে তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে আসলাম। আমাদের গল্পের নায়িকা ছিল একজন জাদুকরী। তাকে ভুলবশত পরীরা মেরে ফেলে, তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় অন্য আরেকজনের শরীরে। তারপর সেখানে গিয়ে সে কি কাণ্ড কারখানা করবে এটাই আমরা দেখব। ড্রামার শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা জুহিকে দেখতে পাই। সে তার পছন্দের খাবার মাছ রান্না করেছিল। সে যখনই মাছ খেতে যাবে তার ওপর হঠাৎ করেই বিদ্যুৎ পড়ে আর সে সেখানেই মারা যায়। তারপর সেখানে এঞ্জেলরা চলে আসে আর তারা রুহির আত্মাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। জুহি তখন বুঝতে পারে সে তো মারা গিয়েছে। তারপর সে তখন এঞ্জেলদেরকে বলতে শুরু করে, আপনাদের হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ আমি অনেক শক্তিশালী একজন ম্যাজিশিয়ান। কিভাবে এরকম সামান্য বিদ্যুৎ পড়ায় আমি মরতে পারি? এঞ্জেল বলে, আমাদের তো ভুল হতেই পারে না, জীবন মৃত্যুর কিতাবে তোমার নাম লেখা আছে। তারপর তারা জুহিকে নাম দেখাতে শুরু করে। জুহি তখন বলে, এই নাম তো আমার না, অন্য কারো। এঞ্জেলেরা যখন বুঝতে পারে তারা অন্য কাউকে মেরে ফেলেছে তখন তারা তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। এঞ্জেল তারপর জুহিকে বলতে শুরু করে, তোমার দেহ তো একেবারে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে 1000 বছর পর্যন্ত সময় লেগে যাবে। জুহি তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে, কি 1000 বছর পর্যন্ত কি আমি কোনো ভালো খাবার খেতে পারবো না? আর সে এঞ্জেলদেরকে বলে, এখনই আমি তোমাদের নামে কেস করে দিব। তখন এঞ্জেলেরা বলতে শুরু করে, আমাদের কাছে অনেক ভালো একটা বুদ্ধি আছে, কেননা আমরা তোমাকে রিবার্থ করে দেই। এঞ্জেলেরা তাকে বলতে শুরু করে, তাহলে তুমি অনেক বেশি ভাগ্যবান হয়ে যাবে, সেখানে অনেক ভালো ভালো খাবার খেতে পারবে, তাছাড়া অনেক বেশি ধনী হয়ে যাবে, আমরা তোমাকে এরকম একটা জায়গায় পাঠাবো। এই কথা শুনে তো জুহি রাজি হয়ে যায়। তারপর তারা তাকে রিবার্থ করার জন্য পাঠিয়ে দেয়। জুহি তারপর একজন বড়লোক মেয়ের শরীরে চলে এসেছিল। সেখানে আমরা আমাদের গল্পের নায়ক শ্যানকে দেখতে পাই। সে তাকে দিয়ে ডিভোর্স পেপার সাইন করাচ্ছিল। জুহি থেমে যায়। তখন শ্যান তাকে বলে, নাটক করা বন্ধ করো, আজকে তোমাকে সাইন করতেই হবে। তখন সে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর স্ট্যাচু করে ফেলে। জুহি তারপর আশেপাশে জিনিস টাচ করতে শুরু করে। সে যাই টাচ করছিল সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছিল। তখনই টিভি চালু হয়ে যায়। তখন সে দেখতে শুরু করে আর ভাবে, এই জায়গাটা তো অনেক বেশি মজাদার। তারপর সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সে আয়নার মধ্যে যায় আর নিচের চেহারা দেখে অবাক হয়ে যায় আর অজ্ঞানী হয়ে যেতে নিচ্ছিল, নিজেকে কোনো রকম থামায় আর সে শ্যানের গাল খামচাতে শুরু করে। জুহি তারপর তার ম্যাজিক পাওয়ার ইউজ করতে শুরু করে আর দেখছিল এই মেয়ের জীবনে আগে কি কি ঘটেছিল। শ্যান তাকে বাড়িতে আনার পরই বলে দেয়, শুধুমাত্র আমি তোমাকে আমার গ্র্যান্ডপার কথাই বিয়ে করেছি, তাই তুমি বিয়েটাকে আসল মনে করবে না। সে তাকে একেবারে ভালোভাবে ট্রিট করতো না। একদিন তাকে কেউ ড্রাগ দিয়ে দিয়েছিল আর সে তখন তাকেই দোষারোপ করতে শুরু করে আর তাকে বলতে শুরু করে, তুমি নিশ্চয়ই আমার সাথে কিছু করার জন্য আমাকে ড্রাগ দিয়েছ। শ্যানের একজন গার্লফ্রেন্ড ছিল যেটার নাম লিন ছিল, তার সাথেই সে সময় কাটাতো। এসব কিছু সে দেখে অনেক বেশি কষ্ট পেত। জুহি যখন পাস্টের সব কিছু দেখতে পায় তখন তো সে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, সে তো একজন চিটার ম্যান। তারপর সে শ্যানকে ঠিক করে ফেলে। শ্যান ভাবতে শুরু করে, আমার গাল কেন এত বেশি ব্যথা করছে। জুহি তারপর সামনে ডিভোর্স পেপার দেখতে পায় আর মনে মনে ভাবছিল, তার কাছ থেকে ডিভোর্স নিলে আমার ভালোই হবে, আমি একেবারে স্বাধীন হয়ে যাব। বাইরে কত ভালো ভালো ছেলে রয়েছে, তাহলে কেন আমি এই চিটার ছেলেকে দেখব? শ্যান তার মনের সব কথাই শুনছিল। সে তখন ভাবতে শুরু করে, কি কথা বললো। তারপর সে জুহিকে দেখতে শুরু করে। অন্যদিকে জুহি ভাবছিল, তাকে ডিভোর্স দিলে আমারই ফায়দা হবে, তাছাড়া এই দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ হলো টাকা, তাই ভালো হবে যদি এই চিটারের কাছ থেকে আমি কিছু টাকা হাতাতে পারি, তাহলে কতই না ভালো হবে, আমি অনেক মজা করে আমার জীবন কাটাবো। শ্যান তাকে দেখছিল আর ভাবছিল, আমি কি তার মনের কথা বুঝতে পারছি। অন্যদিকে জুহি ভাবতে শুরু করে, আমি তার কাছে কত টাকা চাইবো। শ্যান তখন তাকে বলে, আমি তোমাকে 100 মিলিয়ন টাকা দিব। জুহি বলে, সত্যি? সে তো অনেক বেশি নাচতে শুরু করে আর তখন সাইন করে দেয়। সাইন করার পর সে তাকে পেপার দিতে শুরু করে আর বলে, এখন বলো আমার টাকা কবে দিবে, এখন তাড়াতাড়ি করে আমাকে আমার 100 মিলিয়ন টাকা দিয়ে দাও। আর জুহি তো খুশি হয়ে ভাবতে শুরু করে, 100 মিলিয়ন টাকা তো আমি এ জীবন কেন 3 জীবনেও শেষ করতে পারবো না, আমার তো মজাই মজা, আমি শুধু চিল করব। শ্যান তার কথা শুনে ভাবতে শুরু করে, সে কি সত্যি আমাকে ডিভোর্স দিতে চায়? আর সে ভাবে, আমি জানতাম সে আমার টাকার জন্যই আমাকে বিয়ে করেছে। জুহি তার হাত পাততে শুরু করে আর বলে, কি ভাবছো, তাড়াতাড়ি করে আমাকে আমার টাকা দাও। তখনই সেখানে শ্যানের গার্লফ্রেন্ড লিন চলে আসে। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? লিন বলে, কিছু না, তোমাকে দেখার জন্য এসেছিলাম, আমি তো জানতাম না যে এখানে সেও আছে। লিন তারপর শ্যানকে স্যুপ দিতে শুরু করে আর বলে, তুমি জানো এটা বানাতে আমার 8 ঘন্টা সময় লেগেছে। তার কথা শুনে জুহি ভাবতে শুরু করে, এখন মাত্র 11টা বাজে, তাহলে কি তুমি রাত 3টা বাজে বসে এসব বানিয়েছো? 1 নাম্বার মিথ্যাবাদী। শ্যান তো তার সব কথাই শুনছিল। সেখানে জুহি বলতে শুরু করে, আমি তোমাকে এর থেকে ভালো স্যুপ বানিয়ে দিব, যেটা তোমার শরীরকে অনেক বেশি ভালো রাখবে আর তোমাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তারপর সে তার হাত গুনতে শুরু করে আর জুহি তারপর শ্যানকে বলে, আজকে তোমার সাথে খারাপ কিছু হতে চলেছে, হতেও তো পারে স্যুপ খাওয়ার পর তুমি মারা যাবে, কারণ এটা হয়তো কোনো বিষাক্ত স্যুপ হবে। শ্যান বলতে শুরু করে, তুমি হয়তো লিনের প্রতি জেলাস, এ কারণে তুমি এরকম বলছো।
কারণ লিন তো অনেক ভালো একজন শেফ, আমি তাকে আমার রেস্টুরেন্ট চালাতে দিয়েছি, তাই আমার 10 মিলিয়ন পর্যন্ত প্রত্যেক মাসে লাভ হয়। জুহি তাকে বলে তোমার ফালতু কথা বলা বন্ধ করো, আমার টাকা আমাকে তাড়াতাড়ি দাও। লিন তখন শ্যানকে বলতে শুরু করে তুমি জুহির সাথে এত রুড হইও না। আর সে গিয়ে জুহিকে স্যুপ দিতে শুরু করে। জুহি তার মেজিকে দেখতে শুরু করে, সে তাকে স্যুপ দেওয়ার বাহানায় নিজেই সে স্যুপ ফেলে দিবে আর বলবে জুহি তার স্যুপ ফেলে দিয়েছে। আর সে শ্যানকে বলবে আমি তার হাত পুড়িয়ে ফেলেছি। কিন্তু এরকম অভিনয়ে শ্যানের মতো পাগল ছেলেরাই ফাঁসবে। তার মনের কথা শুনে শ্যান ভাবতে শুরু করে সে কি সত্যি এরকম করবে। লিন তো এরকম মেয়েই না যে কারোর ওপর ভুল অভিযোগ তুলবে। জুহি যেরকম ভেবেছিল লিন তখন সেরকমই করে, নিজেই স্যুপ ফেলে সে জুহিকে বলতে শুরু করে তুমি কেন এরকম করলে। শ্যান ভাবতে শুরু করে জুহি এতক্ষণ যা বলেছিল তাই সত্য হলো। শ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে শুরু করে আর বলে তাকে এখনই ডাক্তার কাছে নিয়ে যাও, কারণ 3 দিন পর তার কম্পিটিশন আছে, তার সাথে কোনো কিছুই না হয়। লিন তো শ্যানকে বলতে শুরু করে আমি তোমার সাথে থাকতে চাই। শ্যান তাকে বলে তুমি এখন যাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। লিন তখন তাকে জিজ্ঞেস করে সে কি ডিভোর্স পেপারে সাইন করেছে। শ্যান তখন পেপার ওঠায় আর বলে এখন ডিভোর্সের এত তাড়া নেই। লিন তখন চলে যায়। শ্যান তখন ভাবতে শুরু করে আমি তো লিনকে অনেক ভালো একজন মেয়ে ভেবেছিলাম, তার ডেভিল সাইড তো আমি কখনো দেখিনি। তাছাড়া আমি এখন জহির মনের কথা বুঝতে পারছি, তাই আমার সবকিছু আস্তে আস্তে দেখতে হবে যে এখন কি চলছে। আমার এখন সবকিছুই খুঁজে বের করতে হবে যে এইসব কি হচ্ছে। জহি তখন আবারও টাকা চাইতে শুরু করে, তখন সে ডিভোর্স পেপার ছিঁড়ে তার হাতে ধরিয়ে দেয়। জহি তো রেগে যায় আর বলে তুমি এখন কেন তোমার কথার থেকে পোল্টি মারছো, আমাকে তাড়াতাড়ি টাকা দাও। তাছাড়া আমি এখন তোমার জীবন বাঁচিয়েছি, তোমার সাথে খারাপ কোনো কিছু হতে দেয়নি, তাই তো আমাকে টাকা দিতেই হবে। শ্যান বলে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, তাছাড়া যারা মিথ্যে ভবিষ্যৎবাণী করে আমি তাদেরকেও বিশ্বাস করি না। তারপর সে তাকে টান দিয়ে বাইরে নিয়ে যেতে শুরু করে আর বলে এখনই তুমি আমার সাথে বাড়ি যাবে। তারপর কোম্পানির বাইরে আসলে সে তাকে গাড়িতে বসতে বলছিল। জুহি তখন তার ম্যাজিক ইউজ করে উঠতে শুরু করে আর একেবারে গাড়ির উপরে উঠে যায়। তখন সে বলে তুমি এসব কি করছো, তখন সে নেমে যায়। জুহি তারপর তাকে বলতে শুরু করে তোমার কপাল অনেক কালো হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে তোমার সাথে খারাপ কোনো কিছু ঘটবে, তাই তুমি এখন আমাকে 2000 টাকা দাও, এর বদলে আমি তোমার সব সমস্যা দূর করে দিব। শ্যান তাকে বলে তোমাকে তো আমি একটু আগেই বললাম আমি এসব জিনিস বিশ্বাস করি না। তখনই দৌড়াতে দৌড়াতে সেখানে একটা কুকুর আসতে শুরু করে, তাড়াতাড়ি করে আমাদের নায়িকা তার পেছনে লুকিয়ে যায়, তাই আমাদের নায়ককে কামড় দিয়ে সে কুকুর চলে যায়। তারপর আমাদের শ্যানকে দেখানো হয় ডাক্তার এসে তাকে ভ্যাকসিন দিচ্ছিল। সব জানতে পেরে শ্যানের মা এবং বোন তাড়াতাড়ি করে আসে। শ্যানের মা বলতে শুরু করে তোমাকে কিভাবে কুকুর কামড় দিল। জুহি তখন বলতে শুরু করে তার থেকে খারাপ তো কুকুরের সাথে হয়েছে, কারণ কুকুর তাকে কামড় দিতে গিয়ে তার 2টা দাঁতই ভেঙে গেছে। শ্যানের মা তো শকড হয়ে যায়। শ্যানের বোন শাও বলতে শুরু করে ভাই তুমি তো একেবারে চমৎকার। আর সে জুহিকে দেখে বলতে শুরু করে তুমি এখানে কি করছো, তোমার তো আরো আগে এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। জুহি যখন শাওকে দেখতে পায় তখন সে তার সব ঘটনা জানতে পারে। সে মনে মনে ভাবছিল সে দেখতে সুন্দরী, কিন্তু সে অনেক স্টুপিড। একজন আঙ্কেল তাকে প্রফেসর হিসেবে পরিচয় দিয়ে ফাঁসিয়ে রেখেছে, আর সে তো জানেও না সে ছেলে কোনো প্রফেসর না। তাছাড়া সে তো 2 টাইমার, অনেকগুলো মেয়েদেরকে নিয়ে ঘোরে, আর সে তো জানেও না সে তাকে ধোকা দিচ্ছে। এসব শুনে তো শাও অনেক বেশি রেগে যায়, আর সে রেগে জুহিকে মারবে, কিন্তু সামনে শ্যান চলে আসে আর সে ইশারা করে সবাইকে বলতে শুরু করে জুহি মনে মনে যা ভাবছে সবকিছুই সত্য। এ কথা জানার পর তো শাও অজ্ঞান হয়ে যায়, কারণ সে যাকে বিশ্বাস করেছিল সে তাকে ধোকা দিয়েছে। তখন আমাদের নায়িকা স্পেল বের করে আর বলে আমি তাকে ঠিক করতে পারবো, কিন্তু আমাকে 2000 টাকা দিতে হবে। আর সে পাওয়ার ইউজ করে শাওকে ঠিক করে ফেলে আর বলতে শুরু করে এবার আমাকে আমার টাকা দাও। শ্যান তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে তাকে টাকা দিয়ে দিতে। জুহি তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে আমার কাছে টাকা আছে, আমি তো ভাবতেও পারিনি এত ইউজলেস জিনিস ব্যবহার করে আমি টাকা উপার্জন করতে পারবো। শ্যানের মা তো জুহিকে বলতে শুরু করে তুমি কি সব ট্রিক্স খেলছো। জুহি তারপর তাকে দেখতে শুরু করে আর ভাবে তোমার মেয়ের সাথে না তোমার সাথেও পরবর্তীতে খারাপ হবে, কারণ সে তো জানেও না তার স্বামী যখন তার প্রেগনেন্সির টাইমে অ্যাব্রোড গিয়েছিল তখন সে তাকে চিট করেছিল। ভবিষ্যতে সে জানতে পারবে তার স্বামী তাকে চিট করেছিল, কিন্তু ততদিনে তাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে আর সে নিজে নিজের জীবন নিয়ে নিবে। এসব কথা শুনে তো শ্যানের মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, আর সে তো ভাবতেও পারেনি তার হাজবেন্ড তাকে চিট করতে পারে। আর সে সবাইকে বলতে শুরু করে আমি বাইরে যাচ্ছি, একটু ঠান্ডা বাতাস খাবো। জুহি তখন ভাবতে শুরু করে সে কি তার চিটার হাজবেন্ডকে ধরার জন্য যাচ্ছে, কিন্তু এখন গেলে তো কোনো লাভই হবে না, কারণ এত বছর ধরে তো সে আপনাকে চিট করছে। শ্যানের মা তো এসব শুনে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে লিন চলে আসে। লিন তো শ্যানকে বলতে শুরু করে আমি যখন জানতে পেরেছি তোমাকে কুকুরে কামড় দিয়েছে তাড়াতাড়ি করে দেখতে চলে এসেছি। শ্যান তাকে বলে আমি অনেক খুশি যে তোমার হাত ঠিক আছে, কারণ কয়দিন পর কম্পিটিশন, আমি তো মা এবং তোমার উপরই নির্ভর করে আছি।
কারণ এই কম্পিটিশন জিততে পারলে আমরা আরো বেশি ফেমাস হয়ে যাব। শ্যানের মা বলতে শুরু করে, তোমার গ্র্যান্ডপা রেস্টুরেন্ট শুরু করেছিল, তাই আমিও সেই কম্পিটিশনে ভাগ নিব। তাছাড়া তো বড় কম্পিটিশনে জাজ হিসেবে তোমার গ্র্যান্ডপা থাকতে চলেছে। শাও তো বলতে শুরু করে, আমার বিশ্বাস আছে লিন না হলে মা, দুজনের মধ্যে যেই জিতুক না কেন আমাদের লাভ হবে। লিন তো এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে, আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব। আর সে জুহিকে বলতে শুরু করে, অফিসে যা হয়েছিল তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। শাও তখন জিজ্ঞেস করে, কোম্পানিতে কি হয়েছিল? জুহি তাকে বলে, তুমি কি আগের জন্মে মশা ছিলে? বারবার কথাই বলতে থাকো। শাও তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি লিনের ব্যাপারে সব কি বলছো? তুমি যদি তাকে মশা বলে থাকো তাহলে তুমি আগের জন্মে কি ছিলে? জুহি তাকে দেখে ভাবতে শুরু করে, এই বেচারির সাথে আমি কি বা তর্ক করব, আগে গিয়ে তো তার জীবনই খারাপ হতে চলেছে। সে তো অনেক বেশি সুন্দরী, কিন্তু তার ম্যানের কারণে তার পুরো চেহারাই নষ্ট হয়ে যাবে। আর তখন সে ধোঁকাবাজ লোকটাকে লিনও সাপোর্ট করবে। শাও তো রেগে যায় আর ভাবতে শুরু করে, লিন তার সাথে ভবিষ্যতে এরকম কোনো কিছু করবে। আর সে তখন লিনকে বলতে শুরু করে, তুমি হসপিটালে চলে যাও। শ্যানও এ কথাই বলছিল। তখন লিন ভাবতে শুরু করে, তারা কেন আমাকে অন্যরকম ভাবে ট্রিট করছে। লিন তারপরে একটা ক্রিম বের করে আর শ্যানের মাকে দিতে শুরু করে আর বলে, এটা আমার একজন বান্ধবী অ্যাব্রোড থেকে আমাকে পাঠিয়েছে। চেহারা সুন্দর করতে এটা অনেক বেশি কার্যকরী, তাই ভাবলাম এটা আমি আপনাকে দিয়ে দিব। জুহি তার ম্যাজিক ইউজ করে দেখতে পায় একজন সিক্রেট লোক তাকে এটা দিয়েছিল আর বলেছিল শ্যানের মাকে দিয়ে দিতে, যাতে তার চেহারা এবং হাত খারাপ হয়ে যায়। কারণ সেই লোকটা শ্যান পরিবারের শত্রু ছিল, তারা চায় না যে শ্যানের মা কোনোভাবে সে কম্পিটিশন জিতুক। লিন তখন বলতে শুরু করে, সে কোনো শেপের মেয়ে হলেও কোনো কিছুই হবে না, কারণ তার কাছে এত টেকনিক নেই, সে আমাকে হারাতে পারবে না। সেই লোকটা তাকে বোঝাতে শুরু করে আর বলে, তুমি শ্যানের মাকে টক্কর দিতে পারবে না, তাই তোমাকে এই ক্রিম ইউজ করতেই হবে। একবার শ্যানের মায়ের চেহারা এবং হাত খারাপ হয়ে গেলে তারপর ডাক্তার কাছে গেলে ডাক্তারও তাকে সুস্থ করতে পারবে না আর কিছুই বলতে পারবে না। জুহি তো ক্রিম দেখে সবকিছুই দেখতে পায়। এটা নোটিস করে লিন তাকে বলে, তুমি কি এটা ট্রাই করতে চাও? জুহি শ্যানের মাকে বলে, এই ক্রিমের সমস্যা আছে, আপনি এটা লাগাবেন না। এটা যদি আপনি লাগান তাহলে আপনার চেহারা খারাপ হয়ে যাবে, তারপরে আপনি কম্পিটিশনে ভাগও নিতে পারবেন না। তারা তো বিশ্বাস করে না। শাও বলতে শুরু করে, সে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কেন আমার মায়ের সাথে এরকম করবে? লিন তখন বলতে শুরু করে, আমি জানি শ্যান আমাকে পছন্দ করে, এই কারণে তুমি জেলাস হও, কিন্তু কারো ব্যাপারে এরকম অভিযোগ তোলা ঠিক না। তখন এসব কথা শুনে শ্যানও চিল্লাতে শুরু করে আর বলে, তুমি কিভাবে লিনের বিরুদ্ধে এসব কথাবার্তা বলতে পারো? তুমি কি ভেবেছো লিনের ব্যাপারে এসব বললে আমি তোমাকে লাইক করতে শুরু করব আর আমি তোমাকে ভালোভাবে শুরু করব? জুহি তখন রেগে তাকে বলতে শুরু করে, আমার মাথায় খারাপ হয়ে যাবে যদি আমি তোমাকে লাইক করতে শুরু করি। লিন তখন শ্যানের মাকে বলতে শুরু করে, আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি কি আপনাদের খারাপ চাইবো? জুহি তারপর সামনে চলে আসে আর বলতে শুরু করে, আপনি কি আমাকে বিশ্বাস করবেন নাকি এই লিনকে? তখন সেখানে শ্যানের মা বলতে শুরু করে, লিন ভালো, সে আমার ক্ষতি করবে না। লিন তো খুশি হয়ে যায় আর বলে, জানতাম আন্টি আপনি আমাকে বিশ্বাস করবেন। তাছাড়া জহির কথা আমি খারাপভাবে নিব না, কারণ আমি জানি সে আমার প্রতি জেলাস, তাই সে আমার নামে এরকম অভিযোগ তুলেছিল। জহি বলে, কি আমি তোমার প্রতি জেলাস? তাই সে তখন লিনের কাছ থেকে ক্রিম নিয়ে লিনের মুখে লাগাতে চাচ্ছিল আর সে লিনকে বলতে শুরু করে, তুমি না বলছো এই ক্রিমটা অনেক বেশি ভালো, এখন আমাকে লাগাতে দাও। জহি বারবার লাগানোর চেষ্টা করছিল আর সে তাকে লাগাতে দিচ্ছিল না। লিন তো ভাবতে শুরু করে, এটা আমার ফেসের মধ্যে লাগলে তোমার ফেস নষ্ট হয়ে যাবে। এসব ভেবে শ্যানের মা এবং বোন ভাবতে শুরু করে, সে কেন তার ক্রিম লাগাতে দিচ্ছে না। লিনের সেই ক্রিমের মধ্যে কি সত্যি কোনো খারাপ উপাদান আছে? তারপর তারা সবাই মিলে তাদের মারামারি দেখছিল। এত কিছু করার পর তারপর সে তাকে ক্রিম লাগিয়েই দেয়। তখন তার চুলও ছিঁড়ে যায়। তখন সে বলতে শুরু করে, তোমার এত সাহস, তুমি আমার চুলও ছিঁড়ে ফেললে? আর সে তাড়াতাড়ি করে দৌড়ে সেখান থেকে চলে যায়। তার পেছনে সেনও দৌড়াতে শুরু করে। সেখানে আমাদের নায়িকা ভাবছিল সে কারণে দৌড় দিয়েছে কারণ তার চেহারা তো এখন খারাপ হয়ে যাবে। সেন তো কথা শুনে থেমে যায়। সেখানে আমাদের নায়িকা ভাবছিল সে কেন থেমে গেল, তুমি পেছনে যাও, তুমি পেছনে যাও আর তাড়াতাড়ি করে লিনকে বিয়ে করে নাও আর তোমার কোম্পানিকে একেবারে ব্যাংক্রাফট করে ফেলো, কারণ তোমাদের ভাগ্যে তো এই সব কিছুই আছে। এসব কথা শুনে সেন থেমে যায় আর অ্যাসিস্ট্যান্টকে বলে তার পেছনে যাও। সেনের মা তারপর জিজ্ঞেস করে, সত্যি কি লিন আমাকে হার্ট করতে চেয়েছিল? সেন তারপর তার মাকে বলে, কয়দিন পর কম্পিটিশন, সেখানে আমরা এটা জানতে পারবো। আর সে জুহিকে বলে, তুমি এখন তাড়াতাড়ি করে ঘরে যাও। জুহি তাকে জিজ্ঞেস করে, কেন তুমি কি যাবে না? তখন সে বলে না। জুহি তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে, এত বড় বিছানা আমি একলা কবজা করব। কথা শোনার পর শ্যান বলতে শুরু করে, আমরা দুজনে একসাথে বাড়িতে চলে যাই, তারপর একসাথে রেস্ট করব। তারপর সে জুহিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তারপর সেখানে শ্যানের বোন বলতে শুরু করে, আপনার কি মনে হচ্ছে না জুহি অনেক পাল্টে গেছে? শ্যানের মাও তখন হ্যাঁ বলে। অন্যদিকে আমরা জুহিকে দেখতে পাই, সে নিজেকে দেখছিল আর ভাবছিল সেরকম হলেও তাকে অনেক সুন্দর লাগছে।
অন্যদিকে শ্যান তাকে ডাকতে শুরু করে আর বলে তুমি কখন বের হবে। জুহি তারপর দরজা খুলে শ্যান তাকে দেখতে শুরু করে আর বলে তার চোখ দুটো আসলে অনেক বেশি সুন্দর। জুহি তাকে দেখে মনে মনে বলছিল আমি তাকে একেবারেই পছন্দ করি না। একথা শুনে তো শ্যান রেগে যায় আর বলে তুমি নিজেকে দেখো, তুমি একেবারে মেয়েদের মতো ব্যবহার করছো না, তুমি নিজেরও কেয়ার করো না, তোমার চেহারারও যত্ন নেও না। তোমাকে যদি লিনের সাথে কম্পেয়ার করা হয় তাহলে তো তুমি তার সামনে কোনো কিছুই না। জুহি ভাবছিল সত্যি আমাদের তুলনা হতেই পারে না। শ্যান তখন ভাবতে শুরু করে আমার তাকে এরকমভাবে বলা উচিত হয়নি, সে হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছে। তাছাড়া সে আমার নানার অনেক ভালো বন্ধুর নাতনি, তাছাড়া সে তো একদমই আগলি না, সে শুধুমাত্র ভালোভাবে রেডি হয় না। শ্যান তাকে খুশি হয়ে কার্ড দিতে শুরু করে আর বলে তোমার যা ভালো লাগে কিনে নিও। তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। জুহি তাকে খুশি হয়ে বলে তুমি তো অনেক ভালো একজন মানুষ। তারপর সে তার জন্য বিছানায় জায়গা করতে শুরু করে। তারপরে সিনে আমরা জুহিকে দেখতে পাই, তার এখনো ঘুম আসছিল না। সে ভাবছিল আমার অনেক মাছ খেতে ইচ্ছে করছে, যদি আমি সেদিনের মাছটা খেতে পারতাম, কত মজা করে সে মাছটা আমি রান্না করেছিলাম। তারা তো আমাকে মিথ্যে কথা বলেছিল যে আমি অনেক ভালো ভালো খাবার খেতে পারবো। আর সে ভাবতে শুরু করে তার কি কি খাবার খেতে এখন ইচ্ছে করছে। অন্যদিকে শ্যান তো তার মনে সব কথাই শুনতে পারছিল, তার এত কথার জন্য সে তো ঘুমাতেই পারছিল না। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করতে শুরু করে আর সে যে সব খাবার খেতে চাচ্ছিল সে সব খাবার অর্ডার করে। অ্যাসিস্ট্যান্ট তারপর সে সব খাবার নিয়ে আসে। আমাদের নায়িকা সব খাবার পাগলের মতো খেতে শুরু করে। শ্যান তাকে বলতে শুরু করে আস্তে আস্তে খাও, তুমি কি করছো। শ্যান তো সেখানে ভাবতে শুরু করে কেউ কিভাবে এত বেশি বদলাতে পারে, মনে হচ্ছে তার মাথায় খারাপ হয়ে গেছে। আর মাঝে মাঝে মনে হয় তার মধ্যে অন্য কোনো মানুষ আছে। তারপর সে তাকে চিংড়ি মাছ খুলে দিচ্ছিল আর আমাদের নায়িকা অনেক এনজয় করে খাচ্ছিল। পেট ভরে খাবার পর সে বলতে শুরু করে আমি এখন রুমে যাচ্ছি, রেস্ট করব। কিন্তু যাওয়ার আগে সে রান্না করা মাছ তার সাথে করে নিয়ে যায়। তারপরের দিন দুইজন মেয়ে রুহির কাছে যায় আর তাকে উঠতে বলছিল আর তাকে তাড়াতাড়ি করে রেডি হতে বলছিল আর বলছিল কম্পিটিশনের জন্য সবকিছু তৈরি করা হচ্ছে, তারও সেখানে যেতে হবে। তারা তো সেখানে জুহির বদনাম করতে শুরু করে আর বলে সে কিভাবে তার বসের পেছনে পড়ে রয়েছে। জুহি রেগে তো তার ম্যাজিক ইউজ করে এবং তাদেরকে বোবা বানিয়ে দেয়, মানে কতক্ষণ তারা কথাই বলতে পারবে না। জুহি বলতে শুরু করে তোমাদের গলা তখনই ঠিক হবে যখন তোমরা গসিপ করা বন্ধ করবে। মেয়েরা এতক্ষণ ধরে তাকে অনেক কুৎসিত বলছিল। জুহি এখন বলে সত্যি কি আমি অনেক বেশি আগলি। তারপর সে ম্যাজিক করতে শুরু করে আর বলে এখন আমি আমার চেহারা একেবারে সুন্দর করে ফেলবো। তারপর সে ম্যাজিক করে একটা জিনিস বানায় আর সেটা খেতে শুরু করে। তারপর জুহির চেহারা তো সুন্দর হয়ে যায়। এসব দেখে তো মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদের কম্পিটিশনের সিন দেখানো হয়। লিন সেখানে শ্যানের মা বোন সবাই ছিল। লিনকে দেখে শাও তার মাকে বলছিল মা লিনের চেহারা তো একেবারে ঠিক আছে। লিন শুনে নেয় আর বলে আমি কি এত খারাপ আপনাদের সাথে এরকম করব। আর সে তো মনে মনে ভাবছিল ভালোই হয়েছে আমার কাছে অ্যান্টিডোট ছিল, না হলে আমার চেহারা খারাপ হয়ে যেত। তখনই সেখানে একজন মেয়ে এন্ট্রি নেয়, তার সাথে অনেকগুলো লোক ছিল। তখন তারা বুঝতে পারে এই মেয়েটা তাদের শত্রু দল থেকে এসেছে। এই কম্পিটিশনে অনেকগুলো রাউন্ড হবে, এই মেয়েটাকে ফাইট করার জন্য এখানে ডাকা হয়েছিল। মেয়েটা এখানে আসার পরই অন্য সব লোকদের সাথে ফাইট করতে শুরু করে। অন্যদিকে জুহিকে দেখানো হয় কম্পিটিশনে আসার জন্য সে ভালোভাবে রেডি হচ্ছিল। মেয়েরা সেখানে তাকে দেখছিল আর বলা বলি করছিল তার চর্মদাগ কিভাবে ব্যানিশ হয়ে গেল। জুহি তখনই তার ম্যাজিক ইউজ করে আর সে ম্যাজিক করে সেখান থেকে চলে যায়। কম্পিটিশন যেখানে হচ্ছিল সেখানে সে চলে আসে, কিন্তু তাকে একজন গার্ড মনে করে সে হয়তো ক্লিনার। তখনই সে ভেতর থেকে শ্যানের আওয়াজ পায়, বুঝতে পারে সে হয়তো বিপদে আছে। ভাবতে শুরু করে তার যদি টাকার লস হয় তাহলে সেও টাকা পাবে না। তাই সে তাড়াতাড়ি করে সুযোগ বুঝে ভেতরে দৌড় লাগায়। ভেতরে আসার পর সে চুপি চুপি সবকিছু দেখতে শুরু করে কিভাবে সেখানে ফাইট হচ্ছিল। বিপক্ষ দলের মেয়েটা তো শ্যানের সব গার্ডদেরকে মেরে সরিয়ে দিচ্ছিল। তখনই শ্যানের দল থেকে আমাদের নায়িকা চলে আসে আর সেই মেয়েটার সাথে ফাইট করতে শুরু করে। সবাই বলছিল এই মেয়েটার থেকেও তো এই মেয়েটা বেশি ভালো ফাইট করছে। শ্যান তো অবাক হয়ে যায়, ভাবতে শুরু করে জুহি এত বেশি ট্যালেন্টেড ছিল আর সে তো জানতোই না। জুহি তো সেই জায়গায় অনেক মজা করে তাদের সাথে ফাইট করছিল। সবাই তো সেখানে স্মাইল করতে শুরু করে। শ্যান তখন ভাবতে শুরু করে সে কখনো তাকে বোঝার চেষ্টাই করেনি, তাই সে তাকে কখনো পছন্দ করতেও পারেনি। আর সে যেভাবে তাকে জানতে শুরু করেছে সে এখন তাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে। বিপক্ষ দলের মেয়েটা হেরে যায় আর সে অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে সে যে কোনোভাবে তার মুখের সে মুখোশটা সরাবে এবং তাকে অসম্মানিত করবে। জুহি তো সেই জায়গায় পড়ে যেতে নিয়েছিল, কিন্তু শ্যান তাকে ধরে ফেলে। মেয়েটা এই সুযোগেই তার মুখোশ টান দিয়ে খুলে ফেলে। শ্যানের পুরো পরিবার এবং শ্যান যখন তাকে এত সুন্দরী দেখতে পায় তারা তো অবাক হয়ে যায়।
তারা সবাই তো অবাক হয়ে ভাবতে শুরু করে সে রাতের মধ্যে কিভাবে এত বেশি সুন্দরী হয়ে গেল। সেনের মা তো জুহিকে বলতে শুরু করে, তুমি এক রাতে কিভাবে এত সুন্দরী হয়ে গেলে, কি লাগিয়েছো আমাকে বলো। জুহি বলে, আমি আপনাকে সেটা দিব, কিন্তু আমাকে 2000 টাকা দিতে হবে। সেনের মা তো সাথে সাথেই রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে। লিন এসে তো বলতে শুরু করে, তুমি নিশ্চয়ই কালকে প্লাস্টিক সার্জারি করে তারপর এসেছো। জুহি বলে, আমি জানি আমাকে তোমার থেকেও বেশি সুন্দরী লাগছে, এই কারণে তুমি জেলাস হচ্ছ। লিন তো জেলাস হচ্ছিল আর মনে মনে ভাবছিল সে একদিনে কিভাবে এত বেশি সুন্দরী হলো। সে কি আগে অসুন্দর হওয়ার নাটক করছিল। লিন তখন বলে, তোমাকে আমার থেকে সুন্দরী লাগলে কি হবে, তুমি যাকে ভালোবাসো সে তো আমাকে ভালোবাসে। জুহি তো সেখানে সেনের কাছে টাকা চাইতে শুরু করে, কারণ সে তাকে ফাইট করতে সাহায্য করেছে। সেন তখন বলে সে তাকে 2 লক্ষ টাকা দিবে। জুহি তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে 2000 টাকার থেকে 2 লক্ষ টাকা কত বেশি। এখন আমি এতগুলো টাকা দিয়ে অনেক মজার মজার খাবার খাবো। হেরে যাওয়া মেয়েটি বলে, আজকে আমি চলে যাচ্ছি, কুকিং কম্পিটিশনের দিন আমি তোমাকে দেখে নিব। আজকে ফাইট জিতে নিয়েছো বলে কি হয়েছে, তুমি সেদিন জিততে পারবে না। সেন তখন মেয়েটিকে বলতে শুরু করে, তুমি তো জানতে চাইছিলে এই মেয়েটাকে কেন আমাকে সাহায্য করছে, আসলে সে আমার স্ত্রী। মেয়েটি তারপর তার গার্ডদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। শাও তো খুশি হয়ে যায়, কারণ তারা সব সময় একে অপরের শত্রু ছিল। মেয়েটা যেহেতু হেরে চলে গেছে তাই তারা এখন তাকে ভয় পাবে। আর কুকিং কম্পিটিশনের দিন লিন বা তার মা যেই জিতুক না কেন তারা অনেক বেশি ফেমাস হয়ে যাবে। জুহি তারপর তাদেরকে জিজ্ঞেস করে সে কম্পিটিশনের ব্যাপারে। শাও তখন তাকে মাস্টার শেফ কম্পিটিশনের ব্যাপারে বলে, মানে যে কম্পিটিশন জিতবে তাকে 1 বিলিয়ন টাকা দেওয়া হবে। জুহি তারপর জিজ্ঞেস করে, আমি কি এটার মধ্যে পার্টিসিপেট করতে পারি। লিন তখন তাকে বলতে শুরু করে, তুমি কি জানো কিভাবে কুকিং করতে হয়, আমরা তোমার হাতে রান্না করা খাবার খেয়েছি, তুমি একদমই ভালো খাবার বানাও না। জুহি তখন লিনকে বলে, তুমি কেন তোমাকে আমার সাথে তুলনা করো, তুমি আমার থেকে সুন্দরও না আর তোমার খাবার বানানোর স্কিলও আমার থেকে ভালো না। কিন্তু হ্যাঁ, তুমি একটা জিনিস অনেক বেশি ভালো, কিউট হওয়ার অভিনয় করে অন্য মেনদেরকে সেডিউস করতে। লিন তখন বলতে শুরু করে, তুমি কিভাবে তাকে কম্পিটিশনে ভাগ নিতে দিতে পারো, সে তোমাকে অসম্মানিত করবে। সেন তখন বলে, আমার ওয়াইফ যখন কম্পিটিশনে ভাগ নিতে চায় আমি তাকে নিতে দিব। জুহি খুশি হয়েছে আর ভাবতে শুরু করে এতগুলো টাকা এখন আমার হবে। লিন তো রাজি হচ্ছিল না, তখনই সেখানে সেনের গ্র্যান্ডপা চলে আসে। সেনের গ্র্যান্ডপা এসে বলতে শুরু করে, আমার গ্র্যান্ড ওয়াটার ইন ল যদি এটার মধ্যে ভাগ নিতে চায় তাহলে আমি রাজি, তাকে ভাগ নিতে দাও। সেনের মা তখন তার কাছে যায় আর বলে, বাবা তুমি কেন হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছ। গ্র্যান্ডপা বলে, আমি যদি না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে আমার রাইভেলরা এত বেশি সমস্যা করছে। সেনের মা তখন তাকে বলতে শুরু করে জুহি কিভাবে ফাইট করে সবাইকে তাড়িয়ে দিয়েছে। গ্র্যান্ডপা তখন রুহিকে ধন্যবাদ জানাতে শুরু করে, কারণ তারা কম্পিটিশন খারাপ করতে চেয়েছিল কিন্তু তার কারণেই পারেনি। রুহি ভাবতে শুরু করে তার পরিবারটা খারাপ না, কিন্তু গ্র্যান্ডপাকে দেখে এরকম কেন মনে হচ্ছে সে খুব শীঘ্রই মারা যাবে, কিন্তু তাকে দেখে তো অনেক হেলথি মনে হচ্ছে, তারপর আমার এরকম কেন মনে হচ্ছে। সেন তারপর রুহির হাত ধরে আর তাকে বলতে শুরু করে, তুমি কি আমার গ্র্যান্ডপাকে বাঁচাতে পারবে। গ্র্যান্ডপাও রুহির কথা শুনতে পেরেছিল, তাই সে তখন তার মেয়েকে জিজ্ঞেস করে, তোমরা কি তার কথা শুনতে পেয়েছো। তখন সে বলে হ্যাঁ। লিন তখন শ্যানকে বলতে শুরু করে, তুমি কিভাবে তাকে বলছো গ্র্যান্ডপাকে ঠিক করতে, সে কি পারবে তাকে ঠিক করতে, সে তো কোনো কিছুই পারে না। জুহি তার হাত দিয়ে লিনকে দূরে করে আর গ্র্যান্ডপাকে বলে, চলুন আমরা বাড়িতে চলে যাই। শ্যানও যেতে নিয়েছিল কিন্তু লিন তাকে থামাচ্ছিল, কিন্তু সে বলে, তুমি তোমার কম্পিটিশনের জন্য সবকিছু রেডি করো, একথা বলে চলে যায়। লিন তো সেখানে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে সে কিভাবে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে, আমি তাকে পার্টিসিপেট করতে দিব না। তারপর সে সেই সিক্রেট লোকটাকে ফোন করতে শুরু করে যে কিনা তাকে সেই ক্রিম দিয়েছিল। অন্যদিকে সে গোপন লোকটার কাছে সে ফাইটার মেয়েটা যায় আর বলে সে মিশনে ফেল হয়ে গেছে। তখন সে লোকটা তাকে থাপ্পড় দেয়। মেয়েটি বলে, শ্যানের ওয়াইফ তো অনেক বেশি শক্তিশালী, আমি তাকে হারাতে পারিনি। তখন সে লোকটা বলতে শুরু করে, অনেক বেশি ইন্টারেস্টিং এই মেয়েটাকে, আমার তো দেখতে হবে। অন্যদিকে জুহিকে দেখানো হয় সে এখানে ওখানে হাঁটাহাঁটি করছিল। তাকে গ্র্যান্ডপা জিজ্ঞেস করে, কি হয়েছে আমাকে বলো। জুহি তখন গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, আপনি কত সময় ধরে এরকম অসুস্থ। তখন গ্র্যান্ডপা বলে 6-7 বছর ধরে। জুহি তাকে বলে, তাহলে এরকম একটা ব্যাপার আছে, আপনি এরকম ভাবে অসুস্থ না, আপনাকে অসুস্থ করার জন্য কেউ জাদু করেছে। তারা সবাই তো শকড হয়ে যায়, ভাবতে শুরু করে কে এরকম করতে পারে। জুহি তারপর দেখার জন্য গ্র্যান্ডপার রুমে চলে আসে আর দেখতে শুরু করে সবকিছু। তারপর সে ম্যাজিক করে একটা ম্যাজিক স্পেল এবং একটা চাকু বের করে আর গ্র্যান্ডপাকে বলে, আপনার একটু রক্ত লাগবে, যাতে আমি ম্যাজিক করার পর সবকিছু বুঝতে পারি যে কি হয়েছে। তারপর গ্র্যান্ডপার হাত কাটতে শুরু করে। গ্র্যান্ডপা বলে, তুমি কি আমাকে মারতে চাও। শ্যান তখন বলে, জুহি তো বললো রক্ত লাগবে। জুহি তখন বলে, মাত্র 1 ফোঁটা রক্ত লাগবে। তখন সে সরি বলতে শুরু করে, আমি বুঝতে পারিনি। গ্র্যান্ডপা তখন বলে, আগে তাকে জিজ্ঞেস করা উচিত ছিল।
তারপর সে ম্যাজিক করে, ম্যাজিক করার পর সে জানতে পারে বাসের মধ্যে সে জাদু করা হয়েছে। জুহি তারপর গ্র্যান্ডপাকে বলতে শুরু করে বাসের কারণে আপনার এরকম অবস্থা। তখন সে বলে এটা তো আমাকে কেউ উপহার হিসেবে দিয়েছিল। শাও তখন বলতে শুরু করে এটার মধ্যে কি সমস্যা থাকতে পারে, এরকম না তো তুমি ফ্রড, তুমি আমাদের যে কোনো কিছু গল্প শুনিয়ে দিচ্ছ। জুহি তারপর সে বাসটা ভাঙতে শুরু করে আর সবাইকে বলে দেখো তাকে ম্যাজিক করা হয়েছিল। গ্র্যান্ডপা তখন বলে এটা তো আমাকে শ্যানের বাবা উপহার হিসেবে দিয়েছিল, তাহলে সেও কি তাকে মারার জন্য এরকম করেছে? গ্র্যান্ডপা তখন বলে নিশ্চয়ই সে প্রপার্টির কারণে এরকম করেছে। সেখানে আমাদের নায়িকা ভাবছিল গ্র্যান্ডপা তো অনেক বেশি বুদ্ধিমান। শ্যানের মা তখন জুহিকে জিজ্ঞেস করে তুমি কি আমার বাবাকে বাঁচাতে পারবে? জুহি তখন বলে পারবো, কিন্তু আমাকে টাকা দিতে হবে। আর সে 30 মিলিয়ন টাকা চায়। শ্যান সাথে সাথেই রাজি হয়ে যায়। জুহি তো অনেক খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে আমি অনেকগুলো টাকা ইনকাম করে ফেললাম। জুহি তারপর তার হাত গুনতে শুরু করে। শ্যানের মাতাকে বলে তোমার কোনো সুই লাগবে না চিকিৎসা করতে। জুহি তাকে বলে গ্র্যান্ডপাকে ঠিক করতে শুধুমাত্র একটা পিল দিতে হবে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। জুহি তারপর গ্র্যান্ডপার কাছে চলে যায় আর তার উপর ম্যাজিক করতে শুরু করে। গ্র্যান্ডপার ভালো লাগতে শুরু করে। কিছুক্ষণ পর তো গ্র্যান্ডপা উঠে দাঁড়ায়। গ্র্যান্ডপা তো তখন তার প্রশংসা করতে শুরু করে আর বলে তুমি সত্যি অনেক বেশি বিস্ময়কর। ততক্ষণে সে গ্র্যান্ডপার জন্য একটা পিল নিয়ে আসে। শ্যানের মা তখন তার বাবাকে বলতে শুরু করে আপনার সম্পূর্ণ ঠিক হতে এই পিল খেতে হবে। গ্র্যান্ডপা যখন জুহির সে ঔষধ দেখতে পায় তখন তো সে বলতে শুরু করে এটা তো ঔষধ কম আর বল বেশি লাগছে। আর সে শ্যানের বাবার প্রতি অনেক বেশি রেগেছিল। শ্যানের মা তখন বলতে শুরু করে সে আমাকে চিট করেছে, তাই সে তার হাজব্যান্ডকে একটা শেয়ারও কোনোভাবে নিতে দিবে না। সে যা ইচ্ছা তা করে নেক না কেন। তারপর সে তার হাজব্যান্ডকে বলতে শুরু করে কম্পিটিশনে চলে আসতে, না হলে তার জন্য এটা একেবারেই ভালো হবে না। শ্যানের বাবা তখন তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমাদের কম্পিটিশনের সিন দেখানো হয়। সেখানে সব জাজেরা এবং যারা যারা ভাগ নিয়েছিল সবাই আসছিল। আর জুহি তো অনেক বেশি খুশি ছিল আর ভাবছিল সে অনেকগুলো টাকা আজকে উপার্জন করবে। অন্যদিকে শ্যান তার বোনের সাথে কথাবার্তা বলছিল। তখনই সেখানে তাদের কাজিন চলে আসে আর সে এসে শ্যানকে বলতে শুরু করে আমি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আজকেই ফিরেছি। আর আমি একদমই তোমার বাবার মতন, আমি সত্যি কাজ করার জন্যই গিয়েছিলাম। তারপর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে সবাইকে সবার চাকুর স্কিল দেখাতে হবে আর রান্না করতে হবে। জুহি তো খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে এই রাউন্ডটা অনেক বেশি ইন্টারেস্টিং। সবাই তখন সবার দক্ষতা দেখাতে শুরু করে। সেখানে লিন আমাদের নায়িকাকে বলতে শুরু করে তুমি তো কোনো কিছুই পারো না, তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমার বানানো খারাপ খাবার যখন জাজেরা খাবে তখনই তোমাকে বাদ করে দিবে। জুহি তাকে বলে তুমি যদি নিজের ওপর বেশি মনোযোগ দাও তাহলে ভালো হবে। জুহি প্রথম রাউন্ড জিতে যায়। দ্বিতীয় রাউন্ডে তার ক্যাশই শেষ হয়ে যায়। সেটা একেবারেই কাজ করছিল না। সবাই তখন বলতে শুরু করে মনে হচ্ছে সে আজকে হেরে যাবে। এই সব কিছু আসলে লিনেরই প্ল্যান ছিল, কিন্তু জুহি সেখানে তার ম্যাজিক করে এবং ম্যাজিক করার মাধ্যমে তার সমস্যার সমাধান করে ফেলে। আর সে মাছের স্যুপ বানাতে শুরু করে। এটা দেখে শ্যান ভাবতে শুরু করে সে তো সব থেকে বেশি মাছ পছন্দ করে। তারপর আস্তে আস্তে সবার রান্না করা খাবার টেস্ট করা হচ্ছিল, কিন্তু জুহির খাবার যখন সবাই খায় বারবার চাইতে শুরু করে। জাজেরা তারপর নাম্বার দিতে শুরু করে। এখন পরের রাউন্ডে 3 জনই মাত্র যেতে পারবে। সেখানে যায় জুহি এবং লিন এবং এছাড়া আরেকজন লোক। অন্যদিকে তৃতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছিল। সবাই রান্না বাড়া শুরু করে দিয়েছিল এবং আমরা 3 নাম্বার লোকটাকে দেখতে পাই। সে খাবারের মধ্যে কিছু একটা মেশানোর জন্য সাইডে রেখে দেয়। আসলে সে জুহিকে ফাঁসানোর জন্য এসব করছিল। আর তাকে সব কিছু করার জন্য লিন বলেছিল যাতে জুহি তাকে হারাতে না পারে। অন্যদিকে সবাই দেখতে পায় জুহি তো একেবারে সিম্পল ফ্রাইড রাইস বানাচ্ছিল। জাজেরা তো ভাবতে শুরু করে সে কি পাগল হয়ে গেছে, এত সিম্পল ডিশ কি কম্পিটিশনের মধ্যে কেউ বানায়? গ্র্যান্ডপা ভাবছিল সে যেহেতু বানাচ্ছে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকবে। আরেকজন জাজ সেখানে বলতে শুরু করে মনে হচ্ছে এই মেয়েটা হেরে যাবে। অন্যদিকে ফ্রাইড রাইস বানানোর পর জুহি তো নিজের খাবার নিজেই খেতে শুরু করে। সবাই তো শকড হয়ে বলতে শুরু করে এই মেয়ে কি করছে, মনে হচ্ছে সে হারতে চায় এই কারণে এসব করছে। তাই তো কম্পিটিশনের সময় সে খাবার খাওয়ার জন্য বসে গেছে। অন্যদিকে তার খাবারের সুগন্ধ সবার কাছে ভালো লাগছিল। তারপর কয়েকজন জাজ চলে আসে জুহির খাবার টেস্ট করার জন্য। গ্র্যান্ডপা খাবার খেয়ে তো একেবারে হতবাক হয়ে যায়। শ্যানের মা এসে তখন তার বাবাকে জিজ্ঞেস করে বাবা কি হলো? তখন সে তার মেয়েকে বলতে শুরু করে তুমি নিজেই খাবার খেয়ে দেখো। তারপর সবাই তার ফ্রাইড রাইস খেতে শুরু করে আর ভাবছিল কোনো খাবার এত বেশি টেস্টি কিভাবে হতে পারে। সবাই মজা করে তার খাবার খেতে শুরু করে এবং তাকে 10-এ 10 দিয়ে দেয়। তারা সবাই সে খাবার খেয়ে অনেক বেশি খুশি ছিল। সেখানে জুহি বলতে শুরু করে আসলে এই খাবার আমি আমার খাওয়ার জন্য বানিয়েছিলাম, কারণ আমার তো অনেক বেশি খিদা পেয়েছিল। তাছাড়া আমি কম্পিটিশনের জন্য তো মাছ বানিয়েছি। তখন মাছের নাম শুনে তো সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে খাবার জুহি বানিয়েছিল।
জাজেস তো ছিল, তাছাড়া অডিয়েন্সও চলে এসেছিল। সেখানে জুহি বলতে শুরু করে আমার জন্য একটু রেখো, কারণ সে তো জানে তার রান্না করা খাবার অনেক বেশি মজা হয়, কেউই রাখবে না, সবই খেয়ে নিবে। আর সে ভাবতে শুরু করে কেন খাবার খাওয়া এত বেশি কঠিন। শ্যান এসে পরে তাকে বলতে শুরু করে কম্পিটিশনের পর আমি তোমাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাব। জুহি বলে কি লাভ, বাইরের খাবার কি এত বেশি মজা হবে। তারপর লিন এবং সে লোকটার খাবার টেস্ট করা হচ্ছিল, সবাই তারপর কি নাম্বার দিবে ডিসকাস করছিল। লিন তো রেগে জুহিকে বলতে শুরু করে সবাই তোমার খাবার পছন্দ করছে, তাই বেশি উড়ো না, বেশিক্ষণের জন্য একেবারেই খুশি হবে না। জুহি তাকে বলতে শুরু করে তুমি তোমার কোন চোখে দেখেছো আমি অনেক বেশি খুশি। শো এর হোস্ট তখন বলতে শুরু করে এখন সবাই মিলে ডিসকাস করবে, তারপর জানাবে কে জিতেছে। হোস্ট তারপর বলতে শুরু করে জুহি এই কম্পিটিশনের উইনার। জুহি তো খুশি হয়ে যায় আর সে সামনে যেতে শুরু করে তার প্রাইজ নেওয়ার জন্য। লিন সামনে চলে আসে আর বলতে শুরু করে সে তো অনেক সাধারণ একটা খাবার বানিয়েছিল, সে কিভাবে জিততে পারে। গ্র্যান্ডপা বলে উপাদান সিম্পল থাকলেও তার খাবার সব থেকে বেশি মজার ছিল। সবাইও সেখানে জুহির নামে চিল্লাতে শুরু করে আর বলে তার খাবার অনেক বেশি মজা ছিল। হোস্ট তারপর শ্যানকে আসতে বলছিল তাকে প্রাইজ দেওয়ার জন্য। কিছুক্ষণ পর সেখানে একটা স্বর্ণের বেল্ট আনা হয় আর অনেকগুলো টাকা আনা হয়। জুহি যখন টাকা দেখতে পায় সে তো টাকা নিয়ে ধরতে শুরু করে। গ্র্যান্ডপা সেখানে জুহিকে বলতে শুরু করে গোল্ডের বেল্ট কিন্তু আরো বেশি দামি, টাকার থেকেও বেশি দামি। জুহি তো কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেই বেল্ট নিয়ে পড়তে শুরু করে। অন্যদিকে জুহিকে যেসব লোকেরা চিয়ার আপ করেছিল সবার পেটে তখন ব্যথা করতে শুরু করে, সবাই অসুস্থ হয়ে যায়। লিন তখন বলতে শুরু করে তুমি সবাইকে বিষ দিয়েছ। কথা শোনা মাত্র জুহি সবার আগে একটা বস্তা আনে আর বস্তার মধ্যে সব টাকা পয়সা সবকিছু ঢুকিয়ে শাওকে দিতে শুরু করে আর বলে এগুলো রাখো। লিন তখন বলতে শুরু করে তুমি বিষ দিয়ে সবাইকে অসুস্থ করে ফেলেছ আর এখন তুমি তোমার টাকার পেছনে পড়ে রয়েছ। জুহি তখন বলতে শুরু করে প্রথম ব্যাপার হলো আমি কাউকে বিষ দেইনি। লিনের সাথে যে লোকটা মিলেছিল সে লোকটা বলতে শুরু করে তোমার রান্না করা খাবার খাওয়ার পর সবার এরকম অবস্থা হয়েছে। শ্যান তখন বলতে শুরু করে উপকরণ চেক করানোর জন্য আমি এখনই লোকদেরকে ডাকছি। কাজিন সেখানে বলতে শুরু করে এখন কি লাভ হবে, এগুলো তো পাবলিক হয়ে যাবে, তারপর আমাদের অনেক বেশি বদনাম হবে। জুহি তাকে জিজ্ঞেস করে তুমি কে, তখন সে বলে আমি শ্যানের অনেক ভালো একজন বন্ধু, তুমি আমাকে কখনোই দেখোনি। তখন সে ভাবতে শুরু করে এর মানে এটাই সে রাইভাল। লিনের সাথে এই ছেলেটা মিলে শ্যান পরিবারকে ব্যাংক্রাফট করতে চাইছে। শাও তো শকড হয়েছে আর ভাবতে শুরু করে লিন তার কাজিনের সাথে মিলে এরকম কিছু করছে। লিন তখন আবারও বলতে শুরু করে তুমি এতগুলো মানুষকে বিষ দিয়েছ, এখন মেনে নাও। তখন আমাদের জুহি বলে দেয় আমি কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমি কেন মানবো আমি এটা করেছি। তখন সে লোকটা বলতে শুরু করে তুমি তো কম্পিটিশন জেতার জন্য যে কোনো কিছু করতে পারো, আমার তো মনে হচ্ছে তুমি এসব কাণ্ড কারখানা করে এই কম্পিটিশন জিতেছ। শাও তখন জুহির সাইড নেয় আর বলে মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তখন সে লোকটা বলতে শুরু করে এটা কোনোভাবেই ভুল বোঝাবুঝি হতে পারে না, না হলে তারা সবাই কিভাবে একসাথে অসুস্থ হয়ে গেল, তাও আবার তার খাবার খাওয়ার পরে। কাজিন বলে সে তোমার স্ত্রী, এ কারণে তুমি তাকে রক্ষা করছো। সাংবাদিকরা যখন জানতে পারে জুহি তার ওয়াইফ তখন তারা ভাবে এই খবর তারা পাবলিশ করে দিবে। অন্যদিকে জুহির তো কোনো কিছুই যায় আসছিল না আর সে তো কম্পিটিশন জেতার জন্য খুশি ছিল। তখন শাও তাকে বলতে শুরু করে কিছু একটা করো ভাবি, নিজেকে প্রমাণ করো, না হলে কিন্তু তোমার টাকা পয়সা সবকিছুই তারা নিয়ে নিবে। জুহি তো রেগেছে আর বলতে শুরু করে তারা কিভাবে আমাকে এত কিছু দেওয়ার পর নিয়ে যেতে পারে। তারপর জুহি বলতে শুরু করে তোমরা এটা কিভাবে বলতে পারো আমার খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে গেছে। লিন বলে কারণ আমি নিজের চোখে দেখেছি। জুহি তখন বলে যদি এরকমই হয় আমার খাবার খাওয়ার পর সবাই কিন্তু তোমার খাবারও খেয়েছিল, কি জানি তোমার খাবারেও তো কোনো সমস্যা থাকতে পারে, তাই তো সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। শাও তখন তার সাইড নিয়ে আর বলতে শুরু করে হ্যাঁ সবার পরে তো তোমার খাবার খেয়েছিল, তুমি কেন তোমার ব্যাপারে কোনো কিছু বলছো না, নিশ্চয়ই তুমি তোমার খাবারে কোনো কিছু মিশিয়েছিলে। লিন তখন বলতে শুরু করে তোমরা তো আমার ব্যাপারে ভুল অভিযোগ ছড়াচ্ছ, তোমার তো পুলিশকে বলা উচিত সবকিছু জুহি করেছে। জুহি তখন বলে আমার কাছে প্রমাণ আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। কাজিন তখন বলতে শুরু করে নিজেকে প্রমাণ করার জন্য সত্যি তোমার কাছে প্রমাণ আছে। জুহি ভাবছিল কি জানি তারা নিজেদেরকে কি মনে করে। জুহি তখন সেখানে অনেকগুলো লোককে ডাকে আর সবকিছু ভালোভাবে চেক করতে বলে। তারপর সে শ্যানকে অনেকগুলো পাত্রে পানি আনতে বলে, সেগুলোর মধ্যে সে ম্যাজিক করে যাতে সেগুলো খাওয়ার পর সবাই সুস্থ হয়ে যায়। ম্যাজিক করার পর সবাইকে সে পানি দিতে বলে আর বলে সবাইকে খেতে। লিন তো রেগে যায় আর শ্যানকে বলতে শুরু করে কেন তুমি এই মেয়ের কথা শুনছো, সে তো ফালতুদের মতো কথা বলছে। তখন শ্যান বলে আমি যদি তার কথাই বিশ্বাস না করি তাহলে তোমার কথাই বিশ্বাস করব। জুহি তখন ভাবতে শুরু করে শ্যানকে সে আগে ডেট করতো, কিন্তু সে যখন জানতে পারে শ্যান গরিব সে চলে গিয়েছিল, কিন্তু যখন সে জানতে পেরেছে সে বড়লোক হয়ে গেছে তখন সে আবারও চলে এসেছে। অন্যদিকে জুহির সে ম্যাজিক করা পানি খাওয়ার পর সবাই সুস্থ হয়ে গিয়েছিল।
গ্র্যান্ডপা তারপর তার লোকদেরকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে খোঁজ নাও, কি আমাদের কম্পিটিশন খারাপ করতে চেয়েছে। অন্যদিকে সে লোকের একটা উপাদান পেয়েছিল যেটার কারণে সবাই অসুস্থ হয়ে গিয়েছিল। ডক্টরেরা বলতে শুরু করে এটার কারণে সবার পেট ব্যথা করেছিল। তখন সেখানে সে লোকটা বলতে শুরু করে, এটা তোমার কাছ থেকে পাওয়া গেছে জুহি, এখন তুমি স্বীকার করো। লিনও তখন বলতে শুরু করে, জুহি এখন তুমি কি বলবে। তখন জুহি বলতে শুরু করে, এটা আমার কাছ থেকে না, সে ছেলের কাছ থেকে পাওয়া গেছে যে আমাদের সাথে কম্পিটিশন করছিল। ছেলেটা তখন মানা করতে শুরু করে আর বলে, এটা কিভাবে হতে পারে। তখন সে ডাক্তাররাও বলতে শুরু করে, এটা তোমার কাছ থেকে পাওয়া গেছে, আর যদি বিশ্বাস না হয় তোমার টেবিলে এটা পাওয়া গেছে তাহলে তুমি সিসিটিভি ক্যামেরায় দেখতে পারো। শ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে সিসিটিভি ফুটেজ আনতে। সেখানে কাজিন বলতে শুরু করে, তুমি অন্য কাউকে কেন সন্দেহ করছো, এই সব কিছু জুহি করেছে। সেখানে শ্যানের বাবা আসলে শ্যানের মা তো অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, এখন কম্পিটিশন শেষ হয়েছে, এখন তুমি এসেছো। জুহি এসব দেখে ভাবতে শুরু করে সে কাজিনকে শ্যানের বাবা সব প্রপার্টি দিয়ে দিতে চায়, কারণ সে তার অবৈধ সন্তান, আর সে তো তাকে একেবারে পছন্দ করে না, শুধুমাত্র প্রপার্টির কারণেই তার পেছনে পড়ে রয়েছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সবকিছু দেখাতে শুরু করে সেখানে সে লোকটা কি কি করেছিল। জুহি তখন হাসতে শুরু করে আর সে ছেলেটাকে বলে, এখন তুমি কি বলতে চাও। তুমি ফাঁসানোর জন্য সেই উপকরণটা আমার কাছে রেখে দিয়েছিলে, কিন্তু আমি সুযোগ বুঝে সেটা তোমার কাছে রেখে দিয়েছিলাম। ছেলেটা বলে, তুমি আগেই জানতে পেরে গিয়েছিলে। জুহি বলে, হ্যাঁ অবশ্যই, কারণ কম্পিটিশন জিতে টাকাগুলো আমার লাগতো, আর তুমি কিভাবে এতগুলো টাকা আমার কাছ থেকে কেড়ে নিতে পারো। সেই হান নামের ছেলেটা এবং লিন ক্ষমা চেতে শুরু করে আর বলে, আমরা ভুল বুঝেছিলাম। লিন তো শ্যানকে বলতে শুরু করে তার কারণে আমাদের সম্পর্ক খারাপ করবে না। সেখানে লিনও তো ধরা পড়ে গিয়েছিল। শ্যান তাকে বলে, সবকিছু গিয়ে তুমি পুলিশকে বলো। আর সে হানকে জিজ্ঞেস করে, তুমি আর লিন কতদিন ধরে একসাথে আছো। লিনের সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই, তাই তুমি তাকে তোমার কাছেই রাখো। আর সে জুহিকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে। জুহি বলে, আমার টাকা তো নিয়ে নাও। লিন তখন গ্র্যান্ডপার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। গ্র্যান্ডপা বলে, আমি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি এখন এখানে আর আসতে পারবে না, আমি তোমাকে আমার রেস্টুরেন্ট থেকে ফায়ার করে দিচ্ছি। শাও তখন রেগে বলতে শুরু করে, তুমি কি আমাদের পরিবারকে বোকা ভেবেছো, যা ইচ্ছে তাই তুমি করবে। লিন এবং হানের প্ল্যান একেবারে নষ্ট হয়ে যায়। অন্যদিকে শ্যানকে দেখানো হয় সে বাড়িতে যাওয়ার পর অনেক বেশি ড্রিঙ্ক করছিল, কারণ সে তো জানতে পেরেছে লিন তাকে এতদিন ধরে চিট করেছিল। অন্যদিকে জুহি তো অনেক খুশি ছিল, সে গোল্ডের বেল্ট পেয়েছে আর এতগুলো টাকা পেয়েছে। শ্যানের কি হলো না হলো এতে তার কোনো কিছুই যায় আসে না, সে তার টাকা নিয়ে ব্যস্ত ছিল। শ্যান তো সেখানে জুহিকে জিজ্ঞেস করে, তোমরা মেয়েরা কি টাকা পেলে এত বেশি খুশি হয়ে যাও। জুহি বলে, হ্যাঁ, তুমি কি মেয়ে হতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আমিও তো একটা ছেলে হতে চাই, আমাদের দুজনের উইশই পূর্ণ হয়ে যাবে। তারপর সে ম্যাজিক করে। ম্যাজিক করার কারণে তাদের দুজনের সোলই একে অপরের শরীরে চলে যায়। জুহি তো সেখানে ছেলে হয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে এতটাই খুশি হয় সে তখন শ্যানকে টিজ করতে শুরু করে। শ্যান তো জুহির শরীরে ছিল, সে মনে মনে ভাবছিল আমার হার্ট কেন এত বেশি বিট করছে। তাই সে নিজেকে টেস্ট করার জন্য তখন তার কাছে যেতে শুরু করে। জুহি তো অনেক বেশি শকড হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে দুজনের সোল একে অপরের শরীরে আবারও ট্রান্সফার করে দেয়। তারপর জুহি এবং শাও দুজনে একেবারে ক্লাবে চলে যায়, আর সেখানে গিয়ে মেল মডেলদেরকে দিয়ে অনেক সেবা যত্ন করাচ্ছিল। তাদেরকে দিয়ে সেবা যত্ন করিয়ে আমাদের জুহি তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে শ্যান তো জুহির ব্যাপারেই ভাবছিল আর ভাবছিল, সে অনেক লজ্জা পেয়েছিল, সে নিশ্চয়ই আমার ব্যাপারেই ভাবছে, আর সেও জুহির ব্যাপারে ভাবছিল। অন্যদিকে জুহিও শ্যানের ব্যাপারেই ভাবছিল। অন্যদিকে শ্যানের বাবা, লিন এবং হান একসাথে ছিল। তারা সবাই মিলে ভাবতে শুরু করে তারা কি ভুল করেছে। সবাই সবকিছু জানতে পেরে গেল, কারণ সবকিছু জানার পর শ্যানের বাবাকেও সেই পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল। তাই এখন তারা অন্য কোনো প্ল্যান করে, তারা একটা নতুন প্ল্যানিং করে যেটার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা হাতাতে পারবে। তারপরে সিনে আমাদের একটা অকশনের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই এসেছিল। শ্যান এবং জুহিও সেখানে আসে। জুহির তো এখনো ঘুম পাচ্ছিল। শ্যান দেখে ভাবছিল, মনে হচ্ছে সারা রাত সে আমার কথাই ভেবেছে, আমার কথা ভেবে সে হয়তো ঘুমাতে পারেনি। লিনে সে জুহিকে জিজ্ঞেস করে, তুমি কি কালকে নাইট ক্লাবে গিয়েছিলে। জুহি তাকে বলে, তুমি কিভাবে জানলে, তুমিও কি গিয়েছিলে। হান আর শ্যান তো সেখানে লড়াই করতে শুরু করে। শ্যান সেখানে তাকে বলে, তোমার কোম্পানিতে লস হয়ে গেছে, এখন তুমি কি বা করবে। তখন সেখানে সেই ইভেন্টও শুরু হয়ে যায়। সেখানে অনেকগুলো পাথর রাখা হয়েছিল, তাদেরকে সেই জায়গায় চুজ করতে হবে আর সেগুলোর ওপর দাম দিতে হবে। যদি তারা ঠিক পাথর চুজ করে সেটার মধ্যে তারা অনেক দামি দামি জিনিস পাবে আর তারা অনেক বেশি বড়লোক হয়ে যাবে, কিন্তু ভুলগুলো যদি চুজ করে তাহলে তাদের অনেকগুলো টাকা লস হবে। জুহি তো সেই থেকে অনেক ভালো পাথর দেখতে পায়, তাই সে তখন দাম লাগাতে শুরু করে। হানও সেখানে তার সাথে টাকা লাগাতে শুরু করে,
কিন্তু শ্যান অনেক বেশি টাকা দিয়ে সবগুলো কিনে নেয়। এখন সে পাথরগুলো ভাঙা হবে, তাই জুহি তখন যেতে শুরু করে সে পাথর ভাঙতে। তারপর সে স্টেজে গিয়ে তার হাত দিয়ে সে পাথরগুলো ভাঙতে শুরু করে। লিন তো হাসতে শুরু করে আর বলে, তুমি কি নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করো? কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পাথরটা টুকরো টুকরো হয়ে যায়। সবাই তো অবাক হয়ে যায়। শ্যান বলতে শুরু করে, তুমি কি ব্যথা পেয়েছো? আর তার কেয়ার করতে শুরু করে। তখন সে বলে, আমার কোনো কিছুই হবে না। তারপর সে একটা একটা করে সব পাথরগুলো ভাঙতে শুরু করে। সেটার মধ্য থেকে তো অনেক দামি জেড বের হচ্ছিল। জুহি আর শ্যান মিলে যে পাথরগুলো কিনেছিল সে পাথরগুলোর ভেতর থেকে অনেক দামি দামি জেড পাওয়া গিয়েছিল, তাই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। জুহি তখন তাকে বলে, আমি তো বলেছিলাম তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার অনেক লাভ হবে। শ্যান তখন হানকে বলতে শুরু করে, এখন তুমি কি বলতে চাও? এখন তো আমি আরো বেশি ধনী হয়ে গেছি। অন্যদিকে হান তো শকটে ছিল, কারণ অনেকগুলো টাকা তার লোকসান হয়েছে। শ্যানকে এসে সে জেডগুলো ধরতে দেওয়া হয়, কিন্তু সে পারছিল না। তখন তার কাছ থেকে নিয়ে জুহি সেগুলো ধরে। অন্যদিকে আমাদেরকে লিন এবং হানকে দেখানো হয় তারা দুজনে তো একে অপরের সাথে ফাইট করছিল। অন্যদিকে শ্যান তো জুহিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। তারা দুজনেই সেখানে আরামে বসেছিল। শ্যান তখন তাকে জিজ্ঞেস করে, আমি বেশি কিউট নাকি পাথরটা? জুহি তখন তাকে কিস করে বসে। তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে তারপর জুহিকে জিজ্ঞেস করে, আমরা কি ডিভোর্স না নিতে পারি না? জুহি তাকে বলে, আমি এ ব্যাপারে ভাববো, তুমি যদি আমাকে মাছ খাওয়াও। শ্যান তখন তাকে কোলে করে আর রুমে নিয়ে যেতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।